আচ্ছা সবাই, আমরা আজকে গ্রামার যে ক্লাসটা করব, হ্যাঁ, এটা আমরা মেইন বই থেকে করব, অর্থাৎ আমাদের যে বোর্ড বইটা আছে, এই যে বোর্ড বই, হ্যাঁ, আমরা বোর্ড বই থেকে গ্রামার করব, অর্থাৎ আমাদের যে পেজ নাম্বার 1 2, এখানে যে ডায়লগটা আছে, যে টেক্সটটা আছে, ঠিক আছে, এখান থেকে আমরা টেন্স গুলা বের করব। কি করব? তাহলে আমরা গত ক্লাসের মধ্যে কিন্তু আমরা গত বছর কিন্তু শিখেছি টেন্সের যে কাইন্ড অফ টেন্স যেগুলো আছে, টেন্সের প্রকারভেদ গুলো কিন্তু আমরা একদম ব্যাখ্যা দিয়ে শিখেছি কিন্তু, ঠিক আছে না কথা? হ্যাঁ, তো আজকে আমরা এই টেক্সট থেকে টেন্স গুলো ফাইন্ড আউট করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা একটু খেয়াল করো, এখানে আমাদের প্রথমে কি লেখা আছে? এখানে লেখা আছে যে কি, রিনা এন্ড ওমর আর ইন দা পাবলিক লাইব্রেরি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, আমরা কি লিখছি? রিনা এন্ড ওমর আর ইন দা পাবলিক লাইব্রেরি। এটা কি? এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে রিনা এবং ওমর এরা দুজন কোথায় আছে? পাবলিক লাইব্রেরিতে আছে। হ্যাঁ, তো এখন এটা কোন টেন্সে বসছে? হ্যাঁ, তাইলে এটা বর্তমান অবস্থা বোঝাচ্ছে না, এখন আছে। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে কি, বর্তমানে তাদের সাধারণ অবস্থান, বর্তমানে তাদের যে সাধারণ অবস্থান বা অবস্থা, সেটা বোঝাচ্ছে। সেই জন্য আমরা এটাকে বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরের যে সেন্টেন্সটা আছে, তোমরা বইতে দেখো একটু করে, দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, আছে না? লাইব্রেরি, একটু খেয়াল করো, আমরা কি লিখছি এখানে? দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা কোথায় এসেছে? তারা লাইব্রেরিতে এসেছে, ঠিক আছে? বলা হচ্ছে দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি। হ্যাঁ, দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা লাইব্রেরিতে এসেছে। তাইলে তারা চলে এসেছে না? তাহলে তারা যেহেতু চলে এসেছে, তাহলে কি হয়ে গেছে? এটা কাজটি কিন্তু শেষ হয়ে গেছে, কাজটা শেষ হয়ে গেছে। কিন্তু শেষ হয়ে গেলে কি হবে? কাজটা কিন্তু বর্তমান বোঝাচ্ছে এখন। হ্যাঁ, এসেছে কিন্তু এখনো কিন্তু লাইব্রেরিতে আছে, ঠিক আছে? যেহেতু কাজটা এখনো বর্তমানে বোঝাচ্ছে, হ্যাঁ, এবং কাজটা শেষ হয়ে গিয়েছে, চলে এসেছে না, শেষ হয়ে গিয়েছে, সেই জন্য এটাকে আমরা বলবো কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। তাহলে আমরা লিখবো যে কি? তাহলে আমরা কি এই সেন্টেন্সটা বুঝছি? তাহলে আমরা সম্পূর্ণ টেক্সট বই থেকে আমরা টেন্স গুলো ফাইন্ড আউট করতেছি কিন্তু, ঠিক আছে না কথা? আচ্ছা, আমরা 3 নম্বর সেন্টেন্সটা বোঝানোর আগে একটু লিখে ফেলি, কেমন? এটা ভালো হবে আমাদের। তাহলে একটু খেয়াল করো, আমরা উপরে যে সেন্টেন্সটা লিখছিলাম, দে হ্যাভ কাম টু দা লাইব্রেরি, ঠিক আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট আলোচনা করেছিলাম, ঠিক আছে না কথা? যেহেতু কাজটা শেষ হয়ে গেছে কিন্তু বর্তমানে এখন বিদ্যমান, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে চেঞ্জ হয়েছে কি? এখানে দের পরে হ্যাভ চলে আসছে, ঠিক আছে? কি আসছে? হ্যাভ। হ্যাভ বসাতে হবে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট। এরপরে যে কাম, কামের 3টা ফর্ম আছে, সেটা কি? কেম, কাম। কাম, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি চলে আসছে? ভি3 চলে আসছে। কি চলে আসছে? ভি3 চলে আসছে, ঠিক আছে? একই ভাবে আমরা যখন হ্যাভ দেখবো, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা বুঝতে হবে কিন্তু আমাদের, ঠিক আছে? তাহলে দে হ্যাভ সিন, খেয়াল করবা, দে হ্যাভ সিন আ নিউ গার্ল। হ্যাঁ, হ্যাঁ, তারা একজন নতুন মেয়েকে দেখেছে। খেয়াল করে দেখো, কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে না কথা? এখানে বলা হচ্ছে কি, দে হ্যাভ সিন আ নিউ গার্ল, তারা দেখেছে একজন নতুন মেয়েকে। তার মানে দেখার কাজটা শেষ হয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু কাজটা কিন্তু এখনো বর্তমান, ঠিক আছে না কথা? সেই জন্য এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, তাহলে অবশ্যই আমরা চিনবো কিভাবে? যেমন এখানে কি আছে? সাবজেক্টের পরে হ্যাভ আছে, এরপরে হ্যার পরে ভি3 চলে আসবে। আর ভি3 সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি, তাই না? তাহলে আমরা কিন্তু কি লিখবো? সেম ভাবে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর তোমরা বইতে একটু খেয়াল করো, বইতে খেয়াল করলে হয়ে যাবে, শি ইজ লুকিং ফর সাম বুকস, ঠিক আছে? সে কিছু বই খুঁজছে, খুঁজছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বর্তমানে বইটি খোঁজার কাজ চলছে, বর্তমানে বইটি খোঁজার কাজ চলছে, ঠিক আছে? বর্তমানে বইটি খোঁজার কাজ চলছে। তাহলে আমরা আগে লাইনটা লিখি,
আবার দেখো শি ইজ লুকিং ফর সাম বুকস, সে কিছু বই খুঁজছে, ঠিক আছে। তাইলে খোঁজার কাজটি চলছে না, কাজটি চলমান না, এখনোই তো হচ্ছে, তাই না? তাহলে যে কাজটা এখন হচ্ছে বা এখনোই চলছে সেটা নিঃসন্দেহে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কাইন্ড অফ টেন্সে পড়ছিলাম না সেটা? হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়টা কি? যেমন এখানে ইজ আসবে আর এখানে ভার্বের শেষে কি হয়ে যাবে? আইএনজি যোগ হয়ে যাবে। যেমন লোক লুকিং, লোক লুকিং, ঠিক আছে। সো এটা আমরা লিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।